এই বিয়েতে আমার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। তুমি আমার সাথে ছলনা করেছো, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। ভালোবাসা ছাড়া জানি কাছে না হৃদয়। তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। আপনার শুধু তোমার এই চলচ্চিত্রটির কনসেপ্ট বা চিত্রনাট্য কাজ ছিল? এটা মূলত গল্পটা ছিল আমার একটা নাটকের গল্প, আমার নিজের লেখা নাটক। তার পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে আমি একটা রোমান্টিক ছবি বানাবো, তখন এটার মূলত পরবর্তীতে আমি ছোটকু ভাইকে নিয়ে গল্পটাকে মোটামুটি গাঁথনিতে নিয়ে আসলাম এবং সংলাপটা ছোটকু ভাই লিখছিল। এই শুরু হলো এবং এই ছবিতেই তখন হচ্ছে শাহিদকে যখন চিন্তা করলাম যে একটা ক্যারেক্টার ছিল এটা শাহিদের জন্য বেটার হয়, তখন শাহিদ শরীফকে আমি নিলাম। শাকিব খান ছিল, শাবনূর ছিল এবং ছবিটি খুবই আলোচিত ছবি সবাই। আচ্ছা আচ্ছা, খুবই আলোচিত। এই ছবিটির কনসেপ্ট আপনার মাথায় কিভাবে? এটা আমি আমার একটা নাটকের গল্প ছিল মাতালের সমাধি। হ্যাঁ, এই মাতালের সমাধি তো একটা নাটক, বিখ্যাত নাটক ছিল আমার লেখা। এই নাটক থেকেই চিন্তা করলাম সিনেমা যখন আসলাম ওটা আমার ভিতরে একটা মানে দুর্বলতা কাজ করতো যে এই ধরনের একটা সিনেমা যদি বানাতে পারতো ভালো লাগতো। তো যখন সুযোগ পেলাম সাথে সাথে সেটা লুপে নিলাম, নিজের গল্পটাকেই ছোটকু ভাইকে বললাম, ছোটকু ভাইকে বললাম, ছোটকু ভাই সুন্দর মতো তার মতো সে সাজিয়ে দিল। তোর মা মারা যায়, কোনোদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিই, তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় আঘাত করতে পারলি? করবোই তো। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি আমার ভালোবাসা দিয়ে এভাবে খেলতে পারতে না। তো এই চলচ্চিত্র শুটিং এর সময় কোনো মজাদার স্মৃতি বা কোনো ঘটনা? আসলে তো সিনেমার প্রতিটা দৃশ্যই প্রতিটা দিনই তো একটা আলাদা মজাদার ঘটনা, তাই না? কারণ এটা প্রতিটা মানুষের জীবনে, একজন মেকারের জীবনে, ক্রিয়েটরের জীবনে প্রতিটা সিকোয়েন্সে একটা মজা। আমার সিকোয়েন্সে একটা দৃশ্য ছিল এই ছবিতে। শাকিব খান মানে শাবনূরকে এত বেশি ভালোবাসার কারণে সে তার ছাড়া কিছুই বোঝে না, যে কোনো কারণে তার সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে সে একসময় কি বলে খুব খারাপ মানুষ হয়ে যায়। খারাপ মানুষ হয়ে যে সে একটা জিনিস সহ্য করতে পারতো না, প্রেম। কোনো ছেলে মেয়ে যদি কখনো প্রেম করে, ভালোবাসা করে, এটা সে মেনে নিতে পারতো না। দেখলে সে মারতো যে এই তুই এই কাজ কেন করছিস, তুই কি জানিস এই মেয়েটা তো 10 মিনিট পরে ঠকাবে না? হ্যাঁ, অর্থাৎ তোকে ও ইউজ করছে। আমরা যেমন ছেলেরা মেয়েদেরকে ইউজ করে না, মেয়েরাই আমাদের ছেলেদেরকে ইউজ করে। হ্যাঁ, এই ছেলেরা, আমরা যেমন একটা মেয়েকে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু মেয়েদের ভিতরে অনেক স্বার্থপরতা থাকে, তার পাওয়ার বিষয় থাকে। আমার যেমন পাওয়াটাকে আমি তার কাছে চাই না, তাকে শুধু চাই, কিন্তু মেয়েটা শুধু আমাকে চায় না, মেয়েটা শুধু তার স্বামীকে চায় না, স্বামীর অর্থ চায়, স্বামী সব কিছু চাইছে। এই জন্য ছেলের মেয়ের প্রেমটা কিন্তু একটু ডিফারেন্ট। ছেলের প্রেমটা একেবারেই নিগুড় থাকে, মেয়ের প্রেমটা কিন্তু অতটা নিগুড় না। এটাই তুলে ধরছেন। এটাই তো। আচ্ছা, আপনার এই চলচ্চিত্রে কয়টি গান ছিল? এই গান ছিল 6টা। হিট হয়েছে? হিট হয়েছে 3টা গান হিট। হৃদয় শুধু তোমার তারপরে শাহেদের একটা গান ছিল এই ভেজা রাত এই হাওয়া একটু তোমার কাছে পাওয়া। আপনার এই 5টা চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে ব্যবসা সফল কোনটি? ব্যবসা সফল ছবি হৃদয় তোমার জন্য ব্যবসা সফল ছবি, শীর্ষ সন্ত্রাসী ব্যবসা সফল ছবি, সবগুলো মোটামুটি ব্যবসা সফল ছবি। তো শীর্ষ সন্ত্রাসীতে কে ছিল? শীর্ষ সন্ত্রাসী ছিল রুবেল ভাই। তখন রুবেল ভাই মানে পড়ে গেছে আর কি, মোটামুটি তার অবস্থানটা খুব জিরো অবস্থা চলে এসেছে। তখন আমি রুবেল ভাইকে একটা অন্য টাইপের, সে যে প্যাটার্নের ছবি করে ওর থেকে আলাদা প্যাটার্নের একটা সিনেমা করলাম। এই ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল সময়, খুবই ভালো কিছু। তো এই ছবির কনসেপ্ট বা চিত্রনাট্য কাজ ছিল? এটা শীর্ষ গ্রেপ্তার মূলত আমাদের আছে কম্বাইন্ড, আমরা যারা আমাদের টেকনিশিয়ান ছিলাম সবাই মিলে চিন্তা করলাম আমরা এই টাইপের একটা ছবি করবো রুবেলকে নিয়ে। সেটা মিলে আমরা তখন মোটামুটিভাবে একটা চিন্তা করলাম যে এই ধরনের গল্প করা যায়। সেই গল্পটা আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এম.এ. মতিন, এই দুজন মিলে মূলত হচ্ছে গল্পটাকে। শুটিং এর সময় কোনো ঘটনা বা আছে? ওই যে কক্সবাজার পুরো মাসি পুরো ছবি কক্সবাজার শেষ করছিলাম। কক্সবাজারে তখন তো কক্সবাজারের অবস্থা তো আর আজকের অবস্থা না, কিন্তু একটা ছিল তখন আমার নতুন একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, সে প্রথম আসছে আমার কাছে, কিন্তু একটা সেটে কাজ করতে করতে ও চিন্তা করছে দোতলা, পর্দাটা খুলে গেছে। তখন আমি বলছি যে তাড়াতাড়ি পর্দা লাগো। ও তো বোঝে নাই যে পর্দার ওপারে যে আর কিছু নাই, ও দ্রুত পর্দা বন্ধ করতে গেছে, পড়ে গেছে। কারণ ওই পাশে তো আর ঘর না যে ঘরে অন্য কিছু থাকবে, সাপোর্ট থাকবে। যখনই পা দিছে এখন উপর থেকে নিচে পড়ছে, কিন্তু অনেকগুলো খাড়া ছিল, মানে আপনার যে ফেস্টুন টেস্টুন, তারপরে কাঠ, মানে ওর পরে যদি ডাইরেক্ট পড়ে ও মারা যায়।
কিন্তু আল্লাহর অশেষ মাঝখানে পড়েছে, আমরা সবাই জানা করছে মারা গেছে, সে মারা যায়নি, কিছুই হয়নি তার। আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। তো ওখানে রুবেল ভাই বা ওনাদের সাথে কোনো স্মৃতিচারণ? স্মৃতিচারণ তো রুবেল ভাই তো সত্যিকার অর্থে খুব ভালো মানুষ ছিল। সে ডাইরেক্টরদেরকে সার্বিকভাবে হেল্প করার চেষ্টা করতো। রুবেল ভাই একটা কি বলা যায়, এটা খুবই সুন্দর মানুষ, ভালো মানুষ ছিল। আর পুরো ছবিটা যেহেতু আমাদের সিবিসি করা, প্রতিদিনই আমরা মনে করেন জগিং যেতাম, রাতে আসতাম, অগভীর রাতে 31st নাইট করছিলাম আর ওখানে সারা রাত আমরা সবাই সিবিসি কাটিয়েছিলাম। অনেক অনেক মজার স্মৃতি থাকে আর কি। তো এই ছবিতে গান কয়টি ছিল? এটা 5টা গান ছিল। এটা অনেকগুলোর দর্শকপ্রিয়তা পেয়েছে। তোমার হচ্ছে ওই ছবিতে একটা আমাদের মমতাজের একটা গান ছিল, হ্যাঁ সেই গানটাই মূলত হচ্ছে মানে তার গানটাই আবার আমার ছবিতে লাগাইছিলাম, ওই গান খুব হিট হয়েছিল। তোর মতো নেতা বেঁচে থাকলে এই দেশে জন্ম নেবে, আমার মতো হাজারো টেরর খুনি সন্ত্রাসী কোল খালি হবে, হাজারো মায়ের জীবন দিতে হবে আমার বাবার মতো ভালো মানুষের। আমরা হলে যে সবাই মিলে বাংলা চলচ্চিত্র দেখি, তাহলে আমরা আমাদের সার্থকতা, আমাদের যে দেশপ্রেম, আমরা সেটাকে রক্ষা করতে পারবো।